কেন জানি না আমার মনে হচ্ছে এখানে থাকলে আমি কমলকে হারিয়ে ফেলবো। চল তোকে একটু এগিয়ে দিয়ে আমরা রওনা হই। কিন্তু আমি যে তোমাদের কাছে একটা আর্জি নিয়ে এসেছিলাম দাদা। কি? দাদা, আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো। সবাই চায় তোমাদের পায়ের ধুলো আজকে আমাদের বাড়িতে পড়ুক। তোমাদের জন্যই তো আজ আমি বেঁচে আছি। কিন্তু আমাদের যে এক্ষুনি এখান থেকে যেতে হবে, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। বোন বলে ডেকে সেই বোনকেই ফিরিয়ে দেবে দাদা? আমি তোকে আমাদের আখড়ার ঠিকানা দিয়ে দিচ্ছি, তুই সেখানে চলে আসিস। আমি অন্য একদিন তোর বাড়িতে যাব রে। কিন্তু দাদা, এই শুভ দিনটা তো আর বারবার আসবে না। ও গোসাই, তুমি ওকে ফিরিয়ে দিলে যে আমাদের পাপ হবে। তার চেয়ে বরং এক কাজ করি, আমরা রওনা দিই, তুমি বরং ওর বাড়ি ঘুরে এসো। আরে বাবা থাম। উফ, আর তুমি কেন এলে? ওফ, আমি আমার যা করে করছি তো, তুমি বসো, আমি যা করে বসছি। কি করছ? হ্যাঁ, স্নান না কইরা তো পূজার জিনিস ছয়। হ্যাঁ, আমি আমি স্নান করিনি। কেন আমাকে দেখে কি মনে হচ্ছে আমি স্নান করিনি? হ্যাঁ, তো বলছ কেন? এই কথা স্নান করছস? মা, আমি ওকে সকাল সকাল তুলে দিয়েছি, ও সকালেই স্নান করে নিয়েছে। শোন, সকলে যদি স্নান কইরা শুদ্ধ হইয়া তারপরে আসতে হয়, বুঝলি? না জানে বলে দিলে আমি স্নান করিনি। অমনি না থাকবোই না আমি এসব বোঝাতে। হ্যাঁ, বাবা দুষ্ট মায়া, আমার রাগ দেখায় রাখো। দেখাই রাগ দেখাই তো কেন? রাগ শুধু তুমি দেখাতে জানো। ও আচ্ছা থাক, তুমি এগুলো আমার হাতে দাও আর তুমি এখানে চুপটি করে বসো, কোথাও যাবে না। সাবধান সাবধান। হ্যাঁ, তুমি বসো। দাদু ভাই, স্নান করছস? ও তা দেখ, সকালবেলা স্নান কইরা তারপরে পূজার জায়গায় আসতে হয়, বুঝলি? ডাকবো? তুমি শোনো, স্নান করে শুদ্ধ হইয়া তারপরে পূজার স্থানে আসো, বুঝলা? আদি, তুই কি হয়েছে রে? এত ছটপট ছটপট করছিস কেন? কোথায় ছটপট? না তো, আমি একদম নর্মাল আছি। নর্মাল নর্মাল বলে নর্মাল? তাই জন্য তো বারবার ঘড়ি দেখছিস, মোবাইল ফোন চেক করছিস, তাই না? দাদা, এতই যখন টেনশন হচ্ছে এবার নতুন বৌদিকে ফোন করে জান না কোথায় আছে। হ্যাঁ, একটা ফোন করলেই তো হয়। কাকিয়া তুমিও? আরে তুই বড্ড পাকা হয়ে যাচ্ছিস। তোকে কে বললো আমি ঈশার জন্য টেনশন করছি? তোর এই মুখটা দেখে না যে কেউ বলে দেবে তুই যত টেনশন লুকাবার চেষ্টা করছিস ততই ধরা পড়ে যাচ্ছিস। একটা না গাঁটটা মারবো। কাকিয়া, তোমার মেয়েকে কিন্তু এবার সামলাও। পাক অনাথ বউ, তোমার আর কি হইলো? মুখ আর কেমন যেমন শুকনা শুকনা লাগে।
আমি এই পুজো থাকবো না ঠাম। মা এবার কি কথা? পূজা তুমি থাকবা না? দেখো ঠাম্মা, আমি তো কম পুজো করিনি অগ্নির জন্য। যখন যে যেখানে বলেছে আমি ছুটে গেছি, যে মন্দিরে বলেছে আমি ছুটে গেছি, অনেক পুজো করেছি, অনেক কিছু করেছি, অনেক জায়গায় ছুটে গেছি, কোনো জায়গা বাদ রাখিনি। কিন্তু কোথায় অগ্নি? কোথায়? কই, ও তো ফিরে আসেনি আমার কাছে, ফিরে এলো না এতদিনেও। তাই আমার সব বিশ্বাস উঠে গেছে, ঠাকুরের ওপর থেকে সব বিশ্বাস আমার উঠে গেছে। শোনো শোনো শোনো, ভগবানও তো একটু পরীক্ষা করেন, তাই না? ভগবানের উপর বিশ্বাস রাখতে হয়। তুমি বিশ্বাস হারিয়ে ফেললে কি করে হবে? বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, একদিন অগ্নি ঠিক ফিরে আসবে তোমার কাছে। হ্যাঁ, কথাটা তো ঠিকই। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস রাখো, সবই ঠিক হয়ে যাবে। না গো ঠাম্মা, কি করে বিশ্বাস রাখবো বলো তো? ঠাকুর আমাদের কথা শোনে না। এই তো কাকিয়াকে দেখো, কাকিয়া তুমি রোজ কত মন দিয়ে পুজো করো, কই ঠাকুর কি তোমার কাকাবাবুকে ফিরিয়ে দিয়েছেন এত বছরে? দেননি তো কাকিয়া। ঠাকুর শোনে না আমাদের কথা। না না রাজেশ্বরী, তুমি ভুল করছো। আমি কিন্তু তোমার কাকার ফিরে আসার কোনো আশাই করি না। আমি জানি যে উনি কখনোই আর ফিরবেন না। আমি শুধু চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুখী। মা, এভাবে পুজোর দিন বাবার কথা আজকে নাই মনে করাতে পারতে মাকে। কেন মাকে কষ্ট দিলে? না না টিয়া, ভুল বুঝছো আমাকে, ভুল বুঝছো। যে মানুষটা নিজে রোজ প্রতি মুহূর্তে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে, সে অন্যকে কি কাঁদাবে? তোর কি হলো? তুই কাঁদছিস কেন? হ্যাঁ, তোর চোখে জল কেন? কি হয়েছে বল, আমায় বল। কি হয়েছে দীপ? মন, দীপ তুই, দীপ কি হয়েছে? দীপ কাঁদছে কেন? রোহিত, তুই প্লিজ ওপরে যা, প্লিজ দেখ মনে কি হয়েছে। যাও গো যাও, কোমলকে নিয়েই যাও, আমরা ঠিক আশ্রমে পৌঁছে যাব। এসো দিদি। তোকে ফেরাতে পারলাম না রে বোন, বোন বলে ডেকে ফেলেছি। চল 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 চল। টিক টিক টিক